বিগ বসের ফ্যানবেজে নতুন গুঞ্জন, তবে কি বেরিয়ে এলো থলের বিড়াল? সঙ্গীত পরিচালক আমাল মালিককে ছাপিয়ে নেবু কিডের তকমা এখন কাশ্মীরি কন্যা ফারহানা ভাটের ঝুলিতে। জি হ্যাঁ দর্শক, বিশ্বব্যাপী জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস আর সালমান খানের উপস্থাপনায় বিগ বস ইন্ডিয়ার ১৯তম আসর ঘিরেই সরব সোশ্যাল প্ল্যাটফর্ম। এতদিন বিগ বসের ঘরে দেয়া সকল টাস্ক আর নমিনেশন ঘিরে মেকার্সদের বায়াসড বলছিলেন ভক্তরা। তবে এই বিতর্কে নতুন মাত্রা এনে দিয়েছে নেটিজেনরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার প্রায় সকল প্ল্যাটফর্মে ভাইরাল একটাই নিউজ, বিগ বসের ক্রিয়েটিভ টিমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কন্টেস্ট্যান্ট ফারহানা ভাটের। নেটিজেনদের দাবি, এন্ডেমলের ক্রিয়েটিভ ডিরেক্টর ভাস্কর ভাটের সাথে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে ফারহানা ভাটের, আর এই কারণেই বিগ বসের ঘরের প্রতিটি পর্বে সর্বোচ্চ ফুটেজ পাচ্ছেন এই পিস অ্যাক্টিভিস্ট। আর এই ঘোলা জলকে পরিষ্কার করে দিচ্ছে ভক্তরাই। তারা দুইয়ে 4 মিলিয়ে প্রমাণ করছেন মেকার্সদের কাছ থেকে সুবিধা পাচ্ছে ফারহানা। নেটিজেনরা বলছেন, প্রথম এপিসোডে বাদ পড়েও রি এন্ট্রি, দুইবার ক্যাপ্টেন্সি পেলেন ফারহানা। এতে বোঝার বাকি কি আছে? এছাড়াও বিগ বসের ঘরে যখনই ফারহানা কাউকে বলেছে আমার আগে তুই যাবি এমন লাইন, সেটাই ঘটেছে এখন পর্যন্ত। এবার আসি এন্ডেমল কারা। প্রযোজনা সংস্থা এন্ডেমল শাইন ইন্ডিয়া বিগ বস ১৯ প্রযোজনা করছে। ভারতের অনুষ্ঠানটির ফরম্যাটের স্বত্ব তাদের হাতে রয়েছে এবং তারা কালার্স টিভির সাথে কাজ করে অনুষ্ঠানটি পর্দায় নিয়ে আসে। তবে রেডিটের ফলো আপ পোস্টে পরিস্থিতি স্পষ্ট করা হয়েছে। তাদের তথ্য অনুযায়ী ফারহানার বন্ধু ভাস্কর বর্তমানে এন্ডেমলের সাথে কাজ করছেন না। তিনি ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত এন্ডেমল শাইন ইন্ডিয়াতে ফ্রিল্যান্স কাজ করলেও বর্তমানে সেখানে নিযুক্ত নন। বর্তমানে বিগ বস ১৯ প্রযোজনার সাথেও কোনো সম্পর্ক নেই তার। তবে ঘটনার এখানেই শেষ নয়। ফারহানা ভক্তরা বলছেন, ফারহানাকে পিছিয়ে রাখতেই এই বিতর্ক ছড়াচ্ছে অন্য সব প্রতিযোগীদের পিআর টিম। কারণ এর আগে ক্যাপ্টেন্সি টাস্কে নিলামের চিঠি ছিঁড়ে ফেলায় রাগে ফারহানার খাবার প্লেট ছিনিয়ে নিয়েছিল আমাল মালিক, যার কারণে উইকেন্ড কাভারে সালমান খান দ্বারা হোয়াইট ওয়াশ হন আমাল মালিক। সেই পর্বে চোখের পানি ঝরিয়ে আমাল মালিককে বুঝিয়ে যান তার বাবা ডব্বু মালিক। এই ঘটনার রেশ না কাটতেই ফিফা ফুস ইউটিউব চ্যানেলের রওশন গেরি ভিন্দে, যিনি সম্পর্কে আমাল মালিকের আন্টি হন, তার বিরুদ্ধে মানহানির মামলা করে ফারহানার টিম। যে চ্যানেলটি থেকে ফারহানাকে টেরোরিস্ট হিসেবে আখ্যা দিয়ে ভিডিও ছড়ানো হয়। এত কিছুর পরও নেট দুনিয়া মাথিয়ে রেখেছেন ফারহানা। ইনস্টায় তার ফলোয়ার্সের সংখ্যা ১৪ লাখের বেশি। বর্তমানে বিগ বসের ঘরে ইলেকশন টাস্কে ভক্তদের সরাসরি ভোটেও ফারহানা এগিয়েছিলেন, তবে পিছিয়ে ছিলেন আরেক আলোচিত প্রতিযোগী তানিয়া মিত্তালের কাছে। আর এখন তাদের দুজনের বন্ধুত্ব নিয়েও সরগরম বিগ বসের ঘর। তবে এটি বিগ বসের ঘর, যেখানে মুহূর্তে মুহূর্তে বদলাতে থাকে চিত্র। শেষ পর্যন্ত কার মাথায় উঠবে বিগ বসের মুকুট, সেটি এখন দেখার অপেক্ষায় বিগ বসের দর্শকরা। সুলতানা হিমু, চ্যানেল আই।